গল্পটি শুরু হয় 1940 সালে ইতালিতে, যখন তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। এখানে আমরা একটি 12 বছর বয়সী ছেলেকে দেখতে পাই, যার নাম রেনাতো। তার বাবা তাকে একটি সাইকেল কিনে দেন। সাইকেল পেয়ে রেনাতো শহরের মধ্যে ঘুরতে বের হয় এবং পরে তার বন্ধুদের কাছে যায়। রেনাতোর সাইকেল দেখে তার বন্ধুরা খুব খুশি হয়। ঠিক তখনই তাদের এক বন্ধু বলে, সে আসছে, সবাই বসে পড়ো। সবাই বসে পড়ে, কিন্তু রেনাতো বুঝতে পারে না কে আসছে। এরপর টাউনের সবচেয়ে সুন্দরী নারী মেলানা ওদের পাশ দিয়ে হেঁটে যায়। মেলানাকে দেখে রেনাতো যেন মুগ্ধ হয়ে যায়। তার দৃষ্টি মেলানার উপর থেকে সরাতে পারে না। রেনাতো তার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে মেলানার পিছু নিতে শুরু করে। মেলানার বাবা একা থাকেন। তিনি একজন স্কুল শিক্ষক, যিনি শুনতে পান না। রেনাতো সেই স্কুলে পড়ে। মেলানার বিয়ে হয়ে গিয়েছে, তবে তার স্বামী বেশিরভাগ সময় বাইরে থাকে, কারণ তিনি আর্মিতে কাজ করেন। মেলানা অত্যন্ত সুন্দরী, তাই টাউনের সমস্ত পুরুষ তাকে পেতে চায়। তার একটি দৃষ্টি পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে, তবে শহরের নারীরা তাকে নিয়ে ঈর্ষান্বিত হয় এবং তার মতো সুন্দরী হতে চায়। এরপর আমরা দেখি রেনাতো স্কুলে পড়ছে, কিন্তু তার মনে বারবার মেলানা চিন্তা আসে, যার কারণে পড়াশোনায় মন দিতে পারে না। স্কুল শেষ হলে রেনাতো সাইকেল নিয়ে মেলানার বাড়ির সামনে যায় এবং রাস্তার ওপারে বসে তার বের হওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মেলানা বাড়ি থেকে বের হয় এবং রেনাতোকে ডেকে সিগারেট আনতে বলে। রেনাতো তখন মেলানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে সে কল্পনায় ডুবে গিয়েছিল। এরপর রেনাতো বাড়িতে গিয়ে তার বাবার প্যান্ট চুরি করে টেলারের কাছে যায়, যাতে সেটি তার মাপ মতো বানানো হয়। কিন্তু তার বাবা যখন এই কথা জানতে পারেন, তখন তিনি রেনাতোকে বকাঝকা করেন এবং বলেন, তোমার এখনো ছোট প্যান্ট পরার বয়স। রেনাতো জানে যে মেলানা বিবাহিত, তবুও সে তার উপর নজর রাখতে শুরু করে। রাতে সে চুপি চুপি একটি গাছে উঠে জানালার ফাঁক দিয়ে মেলানার ঘরের দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে রেনাতো মেলানাকে তার ঘরে মিউজিক শুনতে শুনতে নাচতে দেখে। সে মেলানাকে গভীর মনোযোগে দেখতেই থাকে। মেলানা বুঝতেও পারে না যে কেউ তাকে দেখছে। পরের দিন রেনাতো একটি মিউজিক শপ থেকে ক্যাসেট কেনে এবং রাতে সেই গান শুনে যা মেলানা গত রাতে শুনছিল। গান শুনতে শুনতে রেনাতো কল্পনা করে যে মেলানা তার ঘরে এসেছে। এটি দেখে রেনাতো খুব খুশি হয়, তবে এটা ছিল তার কল্পনা। পরের দিন যখন রেনাতো সাইকেল নিয়ে মেলানার পিছু নিচ্ছিল, তখন সে দেখে যে শহরের ধনী থেকে গরিব এমনকি বড় বড় কর্মকর্তারাও মেলানার দিকে তাকিয়ে থাকে। তারা তাকে খারাপ দৃষ্টিতে দেখে। মেলানাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সেই লোকেদের স্ত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা তাদের স্বামীদের কিছু বলার পরিবর্তে মেলানাকেই দোষ দেয় এবং তাকে নিয়ে কটূক্তি করে। সেই মহিলারা মেলানাকে ঘৃণা করত, কারণ তারা চাইতো না তাদের স্বামীরা অন্য কোনো নারীর দিকে আকৃষ্ট হোক। মেলানা কখনোই কাউকে উত্তর দিত না। সে সবসময় চুপচাপ থাকত। সে তার স্বামীর প্রতি ভীষণ বিশ্বস্ত ছিল। এরপর মেলানা তার বাড়িতে আসে, যেখানে তার বৃদ্ধ বাবা একা থাকেন। তিনি অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। মেলানা প্রতিদিন তার বাবার দেখাশোনা করতে আসত। রেনাতো সাইকেল নিয়ে মেলানার পিছু নিয়ে এখানে পৌঁছায় এবং লুকিয়ে এটি দেখতে থাকে। পরের দিন শহরে ঘোষণা করা হয় যে যুদ্ধে কিছু লোক মারা গেছে এবং তাদের মধ্যে মেলানার স্বামীও রয়েছেন। এই খবর শুনে শহরের লোকেরা মেলানাকে পাওয়ার জন্য আনন্দিত হয়, কারণ সে এখন বিধবা। অন্যদিকে মেলানার স্বামীর মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়ে। সে তার স্বামীকে খুব ভালোবাসত এবং তার মৃত্যুর পর পুরোপুরি একা হয়ে পড়ে। তাই সে নিজের বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। রেনাতো মেলানার বাড়ির বাইরে বসে থাকে এবং দেখে যে মেলানা ঘরে বসে কাঁদছে। কিছুদিন পর যখন মেলানা কাপড় শুকাচ্ছিল, তখন রেনাতো চুপি চুপি তার একটি কাপড় চুরি করে রাতে সে সেই কাপড় হাতে নিয়ে মেলানার কথা ভেবে হারিয়ে যায়। পরের দিন যখন তার বাবা রেনাতোর কাছে সেই কাপড়টি দেখতে পান, তখন তিনি খুব রেগে যান। তার মা তাকে বকাঝকা করেন এবং মারধর করেন। এরপর তার বাবা তাকে একটি ঘরে আটকে রাখেন।
এইভাবে 3 দিন রেনাতো ঘরে বন্দি থাকে এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এর ফলে তার শরীর খারাপ হয়ে যায়। তখন তার বাবা মা একজন ডাক্তার ডাকেন। ডাক্তার পরীক্ষা করে জানান যে রেনাতোকে সময় মতো খাওয়া এবং খোলামেলা পরিবেশে যেতে হবে। এরপর রেনাতো সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সে দেখে শহরের মহিলারা মেলানার বিরুদ্ধে নানা গুজব রটাচ্ছে যে সে নাকি অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। এমনকি কিছু পুরুষও মেলানার সম্পর্কে খারাপ কথা বলে, কিন্তু রেনাতো জানতো এগুলো সব মিথ্যে। পরদিন মেলানার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন তখন তার কাছে একটি নোট আসে যেখানে লেখা ছিল, তোমার মেয়ে ভালো মেয়ে নয়, সে শহরের অনেক পুরুষের সাথে সম্পর্কে জড়িত। এটা শুনে মেলানার বাবা রেগে যান এবং মেলানাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর মেলানা তার নিজের বাড়িতে ফিরে যায়। এক রাতে রেনাতো গাছের উপর উঠে মেলানার জানালার ছোট ফাঁক দিয়ে তাকে দেখতে যায়। সে দেখে মেলানার শহরের এক অফিসারের সাথে সম্পর্ক রয়েছে। এটা দেখে রেনাতো ভীষণ দুঃখ পায়। পরবর্তীতে যখন সে অফিসার বাইরে বের হয় তখন এক ডেন্টিস্ট তার উপর আক্রমণ করে। এই ডেন্টিস্ট মেলানাকে পছন্দ করত। এমন সময় ডেন্টিস্টের স্ত্রী পুলিশ নিয়ে সেখানে হাজির হয় এবং অভিযোগ করে যে তার স্বামীর মেলানার সাথে সম্পর্ক রয়েছে। সে স্ত্রী মেলানার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং সবাই বলতে থাকে মেলানার একাধিক বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। এইসব অভিযোগে মেলানা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর মেলানা শহরের এক নামকরা উকিলের কাছে যায় এবং তাকে অনুরোধ করে তার মামলা লড়তে। সে উকিলও মেলানার সৌন্দর্যের সুযোগ নিতে চায়, তাই সে রাজি হয়। কোর্টে শুনানি শুরু হয়। মেলানার উকিল বলে মেলানার ডেন্টিস্টের সাথে কোনো সম্পর্ক নেই এবং অফিসার তার শুধুই বন্ধু। উকিল মামলা জিতে যায়। পরে সে উকিল মেলানার বাড়িতে আসে। মেলানা তাকে তার ফি দিতে চায়, কিন্তু উকিল অনেক বেশি ফি দাবি করে এবং এর সুযোগ নিয়ে মেলানার কাছ থেকে নিজের প্রয়োজন মেটায়। এগুলো রেনাতো লুকিয়ে দেখে। এরই মধ্যে গাছ থেকে পড়ে তার হাত ভেঙে যায়। এরপর মেলানা কাজ না পাওয়ার কারণে তার খরচ চালানোর জন্য সে উকিলের সাহায্য নিতে বাধ্য হয়। উকিল তার সব খরচ বহন করতে থাকে। তবে উকিলের মা এ সম্পর্ক জানতে পারার পর তিনি ছেলেকে তিরস্কার করে বলেন, তুমি আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ। এসব কথা শুনে উকিল মেলানার সাথে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে মেলানা পুরোপুরি একা হয়ে যায়। কেউ তাকে কাজ দিতে চায় না এবং তার স্বামীর মৃত্যুর পর যে পেনশন পাওয়া যেত সেটাও বন্ধ হয়ে যায়। এক রাতে মেলানা তার চুল কেটে ছোট করে ফেলে। সে ভাবে যখন শহরের মানুষ কিছু না করেই তাকে খারাপ ভাবে, তখন সত্যি কেন না খারাপ হওয়া যাক। পরদিন মেলানা শহরে এক নতুন রূপে আসে। তার এই পরিবর্তিত রূপ দেখে শহরের লোকেরা চমকে ওঠে। সবাই তাকে এক বিধবা নারীর বদলে এক অন্য রূপে দেখে আনন্দিত হয়। মেলানা এক খালি চেয়ারে বসে সিগারেট ধরাতে চেষ্টা করে। তখন অনেক পুরুষ তার কাছে আসে এবং একজন তার সিগারেট জ্বালিয়ে দেয়। মেলানা মনে করতে থাকে যখন সে সৎভাবে জীবন কাটাতে চেয়েছিল তখন শহরের লোকেরা তাকে সেটা করতে দেয়নি, আর এখন তার অসহায়তার সুযোগ নিতে চাইছে। তাই মেলানা সিদ্ধান্ত নেয় নিজের প্রয়োজনের জন্য এবং অর্থ উপার্জনের জন্য সে ভুল পথে চলবে। এরপর সে এক পুরুষের সাথে হোটেলে যায়। দূর থেকে রেনাতো এসব দেখতে থাকে। এটা দেখে তার খুব খারাপ লাগে। রাতে রেনাতো মেলানার বাড়ির দিকে নজর রাখে এবং দেখে প্রতি রাতে মেলানার বাড়িতে কিছু লোক আসে। মেলানার এই কাজের কারণে শহরের পুরুষের স্ত্রীরা খুব রাগান্বিত হয় এবং তাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। ধীরে ধীরে মেলানা শহরে খুব বিখ্যাত হয়ে ওঠে। সে অনেকের সাথে ঘুরে বেড়াতে থাকে। রেনাতো এসব দেখে ভীষণ দুঃখিত হয়। সে চায় না মেলানা এসব কাজ করুক। সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে এতটাই ছোট যে কিছু করতে পারে না। একদিন রেনাতো মেলানাকে দুজন জার্মান অফিসারের সাথে দেখে। এটি তার সহ্য হয় না এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রেনাতোর মা এবং অন্য বয়স্ক মহিলারা ভাবেন তার উপর কোনো ভূতের ছায়া পড়েছে। তারা তাকে চার্চের পুরোহিতের কাছে নিয়ে যায় ভূত তাড়ানোর জন্য।
এদিকে শহরের মহিলারা মেলানার উপর এতটাই বিরক্ত হয়ে পড়ে যে তাদের স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বলে মনে করে একদিন কিছু মহিলা সেই হোটেলে ঢুকে পড়ে যেখানে মেলানা একজন পুরুষের সাথে ছিল। তারা মেলানাকে বাইরে টেনে আনে, রাস্তায় নিয়ে আসে, তারা পোশাক ছিঁড়ে ফেলে, তাকে নির্মমভাবে মারধর করে এবং তার চুল কেটে নষ্ট করে দেয়। তারা তাকে অপমান করে এবং শহর ছেড়ে চলে যেতে বলে। এই ঘটনার সময় আশেপাশে থাকা কোনো পুরুষই মেলানাকে বাঁচানোর চেষ্টা করে না। মেলানার এই অপমান তাকে ভীষণ কষ্ট দেয়, তবে সে জানতো এখানে থেকে গেলে তাকে আরও অপমান সহ্য করতে হবে। তাই মেলানা শহর ছেড়ে চলে যায়। রেনাতো দূর থেকে এই পুরো ঘটনাটি দেখে। কিছুদিন পর মেলানার স্বামী শহরে ফিরে আসে। সে এখনও বেঁচে থাকে, তবে যুদ্ধে তার একটি হাত হারিয়েছে। তাকে দেখে শহরে সবাই অবাক হয়ে যায়। মেলানাকে খুঁজতে গিয়ে সে নিজের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে দেখে যে কিছু লোক তার বাড়ি দখল করে রেখেছে। যুদ্ধের কারণে তাদের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় তারা সেখানে বসবাস করছে। মেলানার স্বামী শহরের লোকেদের কাছে তার স্ত্রী সম্পর্কে জানতে চায়, কিন্তু কেউই তাকে জানাতে চায় না যে মেলানার কি হয়েছে বা সে কোথায় গেছে। তার বন্ধুরাও মেলানার নামে খারাপ কথা বলতে শুরু করে, যা শুনে মেলানার স্বামীর খুবই খারাপ লাগে। রেনাতো মেলানার স্বামীকে সবকিছু বলতে চায়, কিন্তু তার সাহস হয় না। সে জানে মেলানা কোন ট্রেন ধরে কোথায় চলে গেছে। রাতে রেনাতো একটি চিঠি লিখে মেলানার স্বামীর কাছে ফেলে রেখে চলে যায়। চিঠিতে লেখা থাকে যে মেলানা তাকে এখনও ভালোবাসে এবং সে মেসিনা শহরে চলে গেছে। মেলানার স্বামী এই খবর পেয়ে সে রাতে ট্রেনে করে তাকে খুঁজতে বেরিয়ে যায়। 1 বছর পর মেলানা তার স্বামীর সঙ্গে আবার সে শহরে ফিরে আসে। শহরের রাস্তায় হাঁটতে থাকা মেলানাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এখন সে আগের থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছে, তবে সে এখন তার স্বামীর সঙ্গে বসবাস করছে, যা দেখে শহরের নারীরা বুঝতে পারে যে মেলানা আর তাদের জন্য কোনো বিপদ নয়। মেলানার সাহসিকতা দেখে তারা বিস্মিত হয় এবং তার প্রতি তাদের মনোভাব পরিবর্তন হয়। বাজারে যাওয়ার সময় যে নারীরা একসময় তাকে অপমান করেছিল, তারা এখন তাকে গুড মর্নিং বলে এবং ম্যাডাম বলে সম্বোধন করে। মেলানা তাদের সব ভুলে গিয়ে হাসি মুখে গুড মর্নিং বলে। বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার পথে মেলানার ব্যাগ থেকে কিছু কমলা পড়ে যায়। তখন রেনাতো এগিয়ে এসে কমলাগুলো কুড়িয়ে তাকে সাহায্য করে। মেলানা যখন চলে যেতে থাকে তখন রেনাতো তাকে গুড লাক বলে। এরপর রেনাতো সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মনে মনে রেনাতো বলে, সময় কেটে যাচ্ছে, আমি অনেক মেয়ের প্রেমে পড়েছি। যখন তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি তাদের মনে রাখব, আমি বলেছিলাম হ্যাঁ। কিন্তু সত্যি কথা হলো একমাত্র নারী যাকে আমি কখনো বলতে পারিনি সে হলো মেলানা। এইভাবে সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, মেলানার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে কি সমাজ তার সঙ্গে একই রকম আচরণ করত? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।